আসসালামু আলাইকুম। হ্যালো দর্শক, আসলে ডেয়ারি খামারে কিছু নির্দেশ আছে। সে নির্দেশগুলো যদি মেনে চলা যায় তাহলে অনায়াসে ডেয়ারি খামারে লাভবান হওয়া যায়। সে নির্দেশগুলো হলো, আমরা অনেকে এখন অসাধু ব্যবসার ভিতরে চলে গেছি। কীরকম যে একটা গাভীর আমার 15 লিটার দুধ হচ্ছে, কিন্তু আমার টার্গেট ওই গাভীর থেকে আমি কিভাবে 20 লিটার দুধ বের করব, সেজন্য আমি তার কি করতেছি, অতিরিক্ত ফিড, অতিরিক্ত দানাদার খাবার খাওয়ানো হচ্ছে। যেখানে তার প্রত্যেক দিন 5-6 কেজি দানাদার খাবার লাগতো, সেখানে আপনি 8-10 কেজি দানাদার খাবার খাওয়াচ্ছেন। একটা অনেক ভুল করতেছি আমরা। আর একটা হলো যে আমরা তার অনেক ধরনের ইনজেকশন পুশ করতেছি যে অতিরিক্ত দুধ পাওয়ার জন্যে, কিন্তু এটি যে খামারের জন্য যে কত ক্ষতিকর সে বলে শেষ করা যাবে না। আসলে খামার বলো, দুধের খামারটা টিকে থাকে মার্কেটিংয়ের উপর। দুধটা আপনার কীরকম সেল হচ্ছে এবং দুধ মানুষ খেয়ে কিভাবে পছন্দ করতেছে, তারপরেই দুধের খামারটা টিকে থাকে। হ্যাঁ, কি যে অল্প সময়ের জন্য আপনি লাভবান হতে পারেন, কিন্তু দীর্ঘমেয়াদী আপনি যে খামার বন্ধ হয়ে যাবে। অনেকেই এইভাবে করে ব্যবসা চালায় যাচ্ছে, কিন্তু এতে ক্ষতিকর। কেননা একটা গাভীর আপনার 15 লিটার দুধ হয়, তার থেকে আপনি ভালো দুধ বের করতে হলে ভালো মানের, যেরকম ফ্যাট, মিনারেল, এমন ধরনের দুধ বের হবে মানুষ খেলে মনে হবে যেন চিনির মতো, যারা চিনি দিয়ে খেত দুধে, চিনির মতো দুধটা খাচ্ছি। করতে হলে আপনার 14 লিটার দুধ নিতে হবে, 14, 13.5 এরকম। তাহলে আপনার কি হবে, গাভীরও কোনো ক্ষতি হবে না, আপনার খাবারেও এত বেশি খরচ হবে না, কোনো দিক থেকে আপনি ক্ষতি হতে পারবেন না, এবং দীর্ঘমেয়াদী আপনি চলতে পারবেন। ব্যবসা বলো অল্প দিনের ব্যবসা না, যে অল্প দিনে করলাম গুটিয়ে রেখে দিলাম, না, এসব কিছু না। ব্যবসা করতে হবে নীতি এবং সৎ হালাল নিয়ে। একটা গাভী, সেও তো তারও তো একটা জীবন আছে। আপনি যখন তার অতিরিক্ত মাত্রায় খাবার দিচ্ছেন, অতিরিক্ত মাত্রায় ইনজেকশন পুশ করতেছেন, তার কারণে দুধটা পাতলা হয়ে যাচ্ছে। আপনার যদি গ্রামে কেউ ওই দুধ নেই, একদিন নেওয়ার পরে দ্বিতীয় দিন ওই দুধ কেউ নেবে না। এই জন্যই বলবো খুচরা বিক্রয় করার চিন্তা ভাবনা করবেন, এবং খুচরা বিক্রয় করতে হলে আপনাকে দুধের কোয়ালিটি ভালো রাখতে হবে সব সময়। তাহলে তাতে বেশি লাভবান হওয়া যায়। আপনি তাদের কাছ থেকে 2 টাকা বেশি করে নেন লিটার প্রতি, তারা ইচ্ছুক হয়ে নেবে, কিন্তু তারা মনে করবে যে দুধই পানি মিশ হয়েছে। না, যখন আপনি অতিরিক্ত দুধ বাইর করবেন, এমনি অটোমেটিক দুধটা পাতলা হয়ে যায়। এবং আমাদের দেশে এই ডেয়ারি খামারের কনসেপ্ট রেটটা অনেক কম। আপনি যখন এইভাবে একে ইনজেকশন পুশ করবেন, স্যালাইন পুশ করবেন, খাবার দাবার দেবেন, একেবারে জিরোতে চলে যাবে আপনার খামারে আছে কনসেপ্ট রেট। তখন কি করবেন, এত টাকার গাভী, 3 লাখ টাকার গাভী মাংস হিসেবে 1,20,000 বা 1,00,000, 1.5 লাখ টাকায় বিক্রি করতে হবে। এই জন্য বলবো যে আপনি এইভাবে ক্ষতির সম্মুখীন হবেন না। তারও তো একটা জীবন, কেন আপনি জেনে শুনে তার ক্ষতি করতেছেন? সবসময় মনে রাখবেন যে আমি যদি ভালো কোয়ালিটির দুধ বের করতে চাই, তাহলে ঘাস খাওয়াতে হবে, অতিরিক্ত মাত্রায় ঘাস খাওয়াতে হবে, ঘাসের কোনো বিকল্প নেই। হ্যাঁ, দানাদার খাবার খাওয়াতে হবে না আমি তাও বলবো না, দানাদার খাবারও খাওয়াতে হবে পরিমাণ মতো। যে আমি বেশি আশা করব, এটা কোনো দিন সম্ভব না। আপনার একটা গাভীর 15 থেকে 16 লিটার দুধ দেওয়ার ক্ষমতা আছে, আপনি সেখানে 20 লিটার কিভাবে বের করবেন? এইভাবে ইনজেকশন পুশ করবেন, নাকি অতিরিক্ত খাবার দিয়ে। তখন কি ওই গাভীটা দেখবেন কনসেপ্ট রেট আবার জিরোতে চলে আসবে। এই জন্যই বলবো ভাই, আমরা যারা প্রান্তিক খামারে আছি ভাই, দুধ কম নেন, তাতে কোনো সমস্যা নেই।
আর দুধে কোনো দিন লাভবান হওয়া যায় না। যতক্ষণ পর্যন্ত গাভী থেকে বাচ্চা না পাওয়া যায় ততদিন ডেয়ারি খামারে লাভবান হওয়া যায় না। আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। খুদা হাফেজ।